যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এই বইমেলায় আমি আমন্ত্রিত হয়ে অত্যন্ত আনন্দিত এবং আশা করছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বইমেলা বিরাট একটা অবদান রাখবে। আর আগামীকাল 15 তারিখ আমার একক সন্ধ্যা আছে, সঙ্গীত সন্ধ্যা। আপনারা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আবারও সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ। বইমেলা উদযাপিত হচ্ছে ব্রাডি আর্ট সেন্টারে। এখানে বইমেলাতে অনেক লোকের সমাগম হয়েছে। সাহিত্য সংস্কৃতি একটি জাতির পরিচয়, একটা জাতির অস্তিত্ব। আর সেই জাতি এই অস্তিত্বের মাধ্যমে টিকে থাকে যখন সাহিত্য এবং সংস্কৃতি বিরলভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এইটা হলো তো বাঙালির অহংকার, এবং সাহিত্যের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সংস্কৃতি আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। এই ত্রয়োদশ বইমেলার অনেক অনেক শুভকামনা করি। এবারে অন্যান্য বছর হচ্ছে খুবই অনাড়ম্বর পরিবেশে আমরা বইমেলাটা করতে পেরেছি, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি প্রচুর মানুষজন হবে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন। এবারের বইমেলা অবশ্যই সাকসেসফুল হবে আমি মনে করি। সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে আজকে বাংলাদেশ বইমেলা ব্রাডি আর্ট সেন্টারে অলরেডি উদ্বোধন হয়ে গেছে। আমাদের অতিথিরা উদ্বোধন করে বেলুন ছুড়ে উদ্বোধন করেছেন। বইয়ের মেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম। আমরা খুবই ব্যস্ত, খুবই চেষ্টা করছি আমরা সবাইকে স্বাগতম জানাতে। আপনারা সবাই আসুন, বইমেলায় আসুন, বইমেলায় এসে বই কিনুন, লেখকদের সাথে পরিচিত হন, প্রকাশকদের সাথে পরিচিত হন, কবি সাহিত্যিক সবাই একসঙ্গে আছেন। আপনারা সবাই চলে আসুন। আজকে প্রথম দিন বইমেলা শুরু, তো আসবেন সবাই। আশা করি 2 দিনব্যাপী বইমেলা হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্দেশ্যে, তো তারাই অর্গানাইজ করেছেন। তো আসবেন সবাই। দেখতে পাচ্ছেন আমরা সবাই একই রকম শাড়ি পরেছি। শুধু শাড়ি না, এটা বলবো যে সবার মধ্যে মিলন মেলার একটা ব্যাপার আছে। সবাই মিলে আমরা যে এই বইমেলা উদযাপন করছি, খুবই ভালো লাগছে। অনেক জমজমাট মেলা হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক প্রকাশনীকে আসে, তার সাথে কথা বলতে পারবেন, তাদের সাথে আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন। আগামীতে যদি আপনারা একটু বই লিখতে চান, প্রকাশনা করতে চান, তাহলে অবশ্যই তাদের এইটাই হলো মেইন উদ্দেশ্য। আর এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আগামীকালকে সোমবারে আমাদের মূল আকর্ষণ যে সুব্রতদেব, উনি পারফর্ম করবেন। তো আশা করি সবাই আসবেন, উপভোগ করবেন। লন্ডনে ত্রয়োদশ বইমেলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং আজকে আমাদের সাথে সুব্রতের দাদা আছেন, কালকেও থাকবেন। আমি চাইবো আপনারা সবাই আসুন, আমাদের সাথে যুক্ত হন, আর এই বইমেলার আরো আগামীতে আরো প্রচারিত হবে এই কামনা করি। বইমেলা এসেছি, আমরা প্রতি বছরই আসি, প্রায় 13তম বইমেলা। এখানে আসলে আসি আমাদের সংস্কৃতি এবং বাংলা ভাষার জন্য। এখানে অনেক নতুন কবি এবং এদেশের কবিরা আসেন এবং তাদের বই আসে। আমরা এখানে আছি যেহেতু এখানে প্রত্যেক বছর আমাদের বিলাসী কবিরা এবং সাংস্কৃতিক মনারা বুক বের করে, তো আমরা আসি এখানে নেই, এবং এই জন্য এখানে আসা। যারা এসেছেন এই আমরা সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে, এবং আমি একজন দর্শক হিসেবে সবাইকে ধন্যবাদ। ত্রয়োদশ বইমেলা লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের বাইরে এত বড় আয়োজন আমার মনে হয় অন্য কোথাও হয় না, এবং প্রতিবারের মতো বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। সাহিত্যপ্রেমী, কবিতাপ্রেমী, সাংস্কৃতিক প্রেমী মানুষের এই লন্ডন বইমেলা প্রতি বছরের মতো আরও বেগবান হোক, এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে এই বইমেলায় আমরা ইনভলভ করতে পারি সেই প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। Hi there, my name's Amy Nielsen-Smith. I'm the director of A Kind of Difference, which is a charity for disabled artists in the UK. And today I'm at the Culture and Literature Bangladeshi Festival, representing Lido, because we're fundraising for Bangladeshi orphans. And it's been a fantastic day so far.